প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে 12তম অধ্যায় মহাকাশ ও উপগ্রহ এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 12তম অধ্যায় সৃজনশীল প্রশ্ন 1। মাছ ধরার নৌকার মালিক বকর সওদাগর রেডিওতে শুনতে পেলেন বঙ্গোপসাগরের দক্ষিণে ঘূর্ণিঝড় ঘনীভূত হচ্ছে, যে কোনো সময় উপকূলে আঘাত হানতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরকে 3 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে এবং মাছ ধরার নৌকাকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন, কৃত্রিম উপগ্রহ কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, মহাবিশ্ব বলতে কি বোঝায়? তৃতীয় প্রশ্ন, রেডিও অফিসের ঘূর্ণিঝড় ঘনীভূত হওয়ার তথ্য পাওয়াতে বকর সওদাগরের কি উপকার হলো? এবং সর্বশেষ প্রশ্ন, আবহাওয়ার বার্তাটি বকর সওদাগর ও উপকূলীবাসীদের মধ্যে কিভাবে সতর্ক করতে পারে ব্যাখ্যা করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, কৃত্রিম উপগ্রহ কাকে বলে? মানুষের পাঠানো যেসব বস্তু বা মহাকাশযান পৃথিবীকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে তাদের কৃত্রিম উপগ্রহ বলে। খ, মহাবিশ্ব বলতে কি বোঝায়? মহাবিশ্ব বলতে সৃষ্টি জগতের সবকিছুকে বোঝায়। এ সৃষ্টি জগতে যা কিছু আছে তার সবকিছু নিয়েই মহাবিশ্ব। ক্ষুদ্র পোকামাকড় ও ধূলিকণা থেকে শুরু করে আমাদের এই পৃথিবী, দূর দূরান্তের গ্রহ নক্ষত্র, ধূমকেতু, গ্যালাক্সি এবং দেখা না দেখা সবকিছু নিয়েই মহাবিশ্ব। মহাবিশ্বের বিশালতা এতটাই যে এটি মানুষের ধারণার বাইরে। আমরা যতটুকু দেখতে পারি তার ব্যাস প্রায় 93 বিলিয়ন আলোকবর্ষ, যেখানে এক আলোকবর্ষ সমান প্রায় 9.46 ট্রিলিয়ন কিলোমিটার। তবে পুরো মহাবিশ্ব এর চেয়ে অনেক বড়। এই মহাবিশ্বে রয়েছে আনুমানিক 2 ট্রিলিয়ন গ্যালাক্সি। তৃতীয় প্রশ্ন ছিল, রেডিও অফিসের ঘূর্ণিঝড় ঘনীভূত হওয়ার তথ্য পাওয়াতে বকর সওদাগরের কি উপকার হলো? রেডিও অফিসের ঘূর্ণিঝড় ঘনীভূত হওয়ার তথ্য পাওয়াতে বকর সওদাগর বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাবেন। বায়ুপ্রবাহ, সাইক্লোন সৃষ্টি হওয়া, মেঘ ঘনীভূত হওয়া, কোন দিকে আঘাত ঘূর্ণিঝড় হানতে পারে তার সবকিছুই উপগ্রহ পর্যবেক্ষণ করে পূর্বাভাস দিয়ে থাকে। এর জন্য এই উপগ্রহের নাম আবহাওয়া উপগ্রহ। উদ্দীপকে রেডিও থেকে 3 নম্বর বিপদ সংকেত প্রচারিত হওয়ায় বকর সওদাগরের অনেক উপকার হলো, যেমন বিপদ সংকেতের মাধ্যমে উপকূলীয় এলাকায় ঝড় আঘাত হানার সম্ভাবনা থাকায় নৌযানকে নিরাপদ স্থানে তিনি নিয়ে যেতে পারবেন। বাড়িতে কাঁচা ঘর বাড়ি থাকলে সেগুলো রশি দিয়ে শক্ত করে বেঁধে রাখতে পারবেন। এতে ক্ষয়ক্ষতি এড়াতে অনেকটা সক্ষম হবেন। খাবার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, শুকনা খাবার, পশু খাদ্য ইত্যাদি সংরক্ষণ করে রাখতে পারবেন। সুতরাং বলা যায়, পূর্ব থেকে সতর্কতা থাকায় বকর সওদাগর বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাবেন। সর্বশেষ প্রশ্ন ছিল, আবহাওয়া বার্তাটি বকর সওদাগর ও উপকূলবাসীদের কিভাবে সতর্ক করতে পারে ব্যাখ্যা করো। আবহাওয়ার বার্তাটি বকর সওদাগর ও উপকূলবাসীদের পূর্ব থেকে সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করতে পারে। উদ্দীপকে মাছ ধরার নৌকার মালিক বকর সওদাগর রেডিওতে শুনতে পেলেন কক্সবাজার সমুদ্র বন্দরকে 3 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে এবং মাছ ধরার নৌকাকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। এতে বকর সওদাগর ও উপকূলবাসীরা সম্ভাব্য সতর্ক ব্যবস্থা নিলে
ক্ষয়ক্ষতির হাত থেকে রেহাই পেতে পারেন। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস উপকূলবর্তী মানুষদের সর্বস্ব কেড়ে নিয়ে অসহায় অবস্থায় ফেলে দেয়, তাই সতর্ক বার্তাটি পেয়ে বকর সওদাগর ও উপকূলবাসীরা নিরাপদে আশ্রয়ে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। আবহাওয়ার বার্তাটি শোনার পর জেলেরা সমুদ্রে মাছ ধরা থেকে বিরত থেকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারবে। উপকূলবাসীরা খাবার পানি, কয়েকদিনের শুকনো খাবার সংরক্ষণের ব্যবস্থা নিতে পারবে। গবাদি পশু উঁচু টিলা বা নিরাপদে নিয়ে যেতে পারবে। সুতরাং বলা যায় আবহাওয়ার বার্তাটি বকর সওদাগর ও উপকূলবাসীদের মধ্যে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেতে সহায়তা করতে পারে। এই ছিল ১ নং সৃজনশীলের ৪টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে ২ নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব।